টেক্সটাইল খাতে বিশেষ কমিটি করে দিলেন প্রধানমন্ত্রী। 15,000 কোটি টাকার 8 প্রকল্প একনেকে অনুমোদন। গতবারের চেয়ে 4,000 টাকা বাড়িয়ে সর্বনিম্ন 5,13,000 টাকার হজ প্যাকেজ ঘোষণা হাবের। আসসালামু আলাইকুম, মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সমন্বয়ে কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল। অভিযোগ করেন, টেক্সটাইল খাতের সমস্যাগুলো অনেক পুরনো, যা আগের কোনো সরকারই সমাধান করেনি। বলেন, বর্তমান সরকার নানা পদক্ষেপের পরও অন্তত 1.5 বছর সময় লাগতে পারে এই সমস্যাগুলো সমাধানে। সরকার আন্তরিক হলে বস্ত্র খাত ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করে তিনি বলেন, গ্যাস বিদ্যুতের পাশাপাশি এ খাতের আর্থিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। পদক্ষেপ ওনারা নিচ্ছেন, একটা এফএসআরও অ্যাড করছেন গ্যাস যাতে আরও বেশি প্রবাহিত করতে পারে। তারপরে আপনার অল্টারনেটিভ ফিউল, ওটা নিয়ে উনি ভাবছেন। এবং কি আগামী সপ্তাহে ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব, কমার্স মিনিস্টার সবাইকে নিয়ে একটা দল করে দিয়েছেন, এটা কি আরও কীভাবে সুরা করা যায়। আর ইতিমধ্যে উনি একটা 5% প্রণোদনাও আপনার ডিক্লেয়ার করেছেন, যেটা আমি মনে করি আমাদের এক্সপোর্টে সহায়ক হবে। সৌদি পর্বের খরচ কয়েক গুণ বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ বাড়ছে। গত বছরের চেয়ে 4,000 টাকা বাড়িয়ে সর্বনিম্ন 5,13,545 টাকার হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। তবে কিছুটা স্বস্তি ফিরেছে বিমান ভাড়ায়। আগের বছরের চেয়ে কমবে 24,000 টাকা। নাজিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রা নিশ্চিতে বুধবার 3টি ভিন্ন প্যাকেজ ঘোষণা করেছে হাব। সর্বনিম্ন খরচ ধরা হয়েছে 5,13,000 টাকা আর সর্বোচ্চ 6,43,000 টাকা নির্ধারণ করেছে হজ এজেন্সিদের সংগঠন। গত বছরের তুলনায় বেড়েছে বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ। কারণ হিসেবে সংগঠনের নেতারা বলেন, সৌদি পর্বের খরচ দ্বিগুণের বেশি বৃদ্ধি পাওয়ায় এমন পরিস্থিতি। গত বছরের যে হজ প্যাকেজ ছিল, সৌদি সরকারের যে সার্ভিস ছিল ডি ক্যাটাগরি সার্ভিস, যেটি বাংলাদেশের হজযাত্রীরা গ্রহণ করে থাকেন, ডি ক্যাটাগরি সার্ভিসটা তারা প্রত্যাহার করেছে। আমাদেরকে সি ক্যাটাগরি সার্ভিস নিতে হবে। এই সার্ভিসের মূল্যটা অনেক বেশি। আগে প্যাকেজে কোরবানি অন্তর্ভুক্ত থাকতো না, এবার প্যাকেজে কোরবানি অন্তর্ভুক্ত। আগে প্যাকেজে খাবার অন্তর্ভুক্ত থাকতো না, এবার প্যাকেজে খাবার অন্তর্ভুক্ত। যার কারণে আপনাদের কাছে যদি প্যাকেজ মূল্যটা বেশি দৃশ্যমানও হয়, আপেক্ষিক অর্থে প্যাকেজ মূল্য কমেছে। তবে বিমান ভাড়া আগের চেয়ে কমেছে বলে জানিয়েছে হাব। এ সময় তারা অভিযোগ করেন, 2023-24 সালে অনৈতিকভাবে বিমান ভাড়া বৃদ্ধি করে কয়েক হাজার কোটি টাকা লোপাট করেছে একটি চক্র। তাদেরকে বিচারের আওতায় আনার দাবিও করেন সংগঠনটি। আমরা প্রমাণ করতে চাই, আগে যে বিমান ভাড়াটি ছিল অন্যায্য ছিল, অনৈতিক ছিল। এই দেশের মানুষের উপর এটা লুটপাট করা হয়েছে। আমরা মনে করি এই বিষয়ে তদন্ত হওয়া দরকার। যারা এই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট ছিল তাদের বিচারের আওতায় আনা উচিত। এটি সারা বাংলাদেশের মানুষ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। এবার বাংলাদেশ থেকে হজে যাবেন প্রায় 1,27,000 মুসল্লি। সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন প্রায় 5,000 মানুষ। চাঁদ দেখা সাপেক্ষে 2027 সালের 25শে মে পালিত হবে পবিত্র হজ। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে 8টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকাল 10টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভা শুরু হয়। সভায় প্রায় 14,800 কোটি টাকা ব্যয়ে 9টি উন্নয়ন প্রকল্প ওঠে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে নতুন 4টি ও সংশোধিত 5টি প্রকল্প। এর মধ্যে সরকারের অর্থায়ন 11,180 কোটি 17 লাখ টাকা এবং প্রকল্প ঋণ 3,550 কোটি 44 লাখ টাকা। একনেকে বৈঠকের প্রকল্পগুলো হলো পানি সম্পদ মন্ত্রণালয়ের মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা সদর ও দৌলতখান উপজেলার শিবপুর, ধনিয়া ও মেদুয়া এলাকার রক্ষা প্রকল্প। স্থানীয় সরকার বিভাগের প্রকল্পের মধ্যে রয়েছে বৃহত্তর দিনাজপুর জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প, পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান এবং সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন 2 প্রকল্প।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে ব্যর্থ ইউনিয়ন পরিষদ আইনের ২৬ ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছে আদালত। বুধবার সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। রিটকারী আইনজীবী বলেন, একজন চেয়ারম্যানকে নানা ধরনের ক্ষমতা দেয়া হয়েছে, এর মধ্যে রয়েছে গ্রাম আদালত পরিচালনা করার ক্ষমতা। অথচ এই ক্ষমতা যে ম্যাজিস্ট্রেটের রয়েছে তাকে আইনে স্নাতক সম্পন্ন করে বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, কিন্তু চেয়ারম্যানের কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না। তাই স্থানীয় সরকার আইন ২০০৯-এ চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত ২৬ ধারা চ্যালেঞ্জ করা হয়েছে। রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ পিপলস লীগকে ৩ মাসের মধ্যে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে রুল নিষ্পত্তি করে আজ বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। দলটির মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন হাইকোর্টে রিট আবেদন করেন। তিনি জানান, বাংলাদেশ পিপলস লীগ ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। ২০২৫ সালে নিবন্ধনের জন্য আবেদন করলে নির্বাচন কমিশন ২রা ফেব্রুয়ারি নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত জানায়। পরে ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হলে আদালত রুল জারি করেন। বুধবার সেই রুল নিষ্পত্তি করে রায় দেয় আদালত। রায়ে ৩ মাসের মধ্যে দলটিকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রামে অপহৃত ৭ বছর বয়সী শিশুকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ঘটনায় ভিকটিমের মামাতো ভাই ফয়সাল সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ভোরে উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া এলাকা থেকে অপহৃত শিশু ওয়াসিফা জান্নাত তাসকিনকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শিশুর বাবার কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করে গ্রেফতারকৃত মোহাম্মদ ফয়সাল। মুক্তিপণের অর্থ আসামিদের মধ্যে ভাগ করে দেওয়ার প্রতিশ্রুতির মাধ্যমে তাদের এ অপরাধে যুক্ত করা হয়। বাড়ির সামনে এক ব্যক্তি নিজেকে সিএনজি চালক পরিচয় দিয়ে শিশুর বাবা হাসপাতালে ভর্তি আছেন বলে কৌশলে শিশুটিকে অপহরণ করে। এ ঘটনায় জড়িত ৩ জন আসামিকে গ্রেফতার এবং অপহরণে ব্যবহৃত অটোরিকশা জব্দ করা হয়। এই বিষয়টা নিয়ে একটু আমরা পুলিশ বিশেষ করে একেবারে রাত দিন পরিশ্রম করার কারণে এবং দ্রুত তাকে শনাক্ত করার কারণে এই ঘটনা থেকে আমরা কিন্তু এই যে বড় ধরনের একটা পরিস্থিতি সংগঠন থেকে আমরা কিন্তু রেহাই পেয়েছি এবং বাচ্চাটাকে জীবিত এবং সুস্থ অবস্থায় উদ্ধার করেছি। ছায়াযুক্ত স্থানে সাথী ফসল হিসেবে লটকনের আবাদ বেড়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। এবছর জেলার প্রায় ২১২ হেক্টর জমিতে ফলটির আবাদে লাভের আশা করছেন চাষিরা। কৃষি বিভাগের তথ্যমতে জেলার বিজয়নগর, আখাউড়া ও কসবা উপজেলায় লটকনের আবাদ হয়েছে। এর মধ্যে বিজয়নগরে তুলনামূলক বেশি চাষ হয়েছে। চাষিরা জানায়, ছায়াযুক্ত স্থানে সাথী ফসল হিসেবে এই ফল চাষের চাহিদা বেড়েছে। জেলার বিভিন্ন স্থানে বাগান থেকে পাইকাররা ফলটি কিনে সারা দেশে সরবরাহ করে। বাজারে প্রতি কেজি লটকন ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে জেলার ১৮৪ মেট্রিক টন লটকন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। আমার ২ মন ৩ মন ৪ মনও আছে। ব্যাপারী এই বাগের নিতেছে গা, আপনার কোনো বাজারে নেওয়া লাগে না। গাছের গোড়া থেকে শেষ পর্যন্ত ধরে এটা বই পুস্তকে পড়ছি, কিন্তু বাস্তবে আমার দেখা হয় নাই, তা আজকে দেখলাম। এখানে আমরা বাড়ি লটকন ১, বাড়ি লটকন ২ এবং বাউ লটকন ২ এই লটকনের জাতগুলো আমরা সম্প্রসারণ করছি এবং নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করছি এবং এইটা চাষাবাদ করার জন্য তাদেরকে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। ব্যর্থ এক সফর শেষে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছে বাংলাদেশ। কন্ডিশনে মানিয়ে নিতে পারেনি বলেই এমন ফলাফল এসেছে বলে মন্তব্য করেন বাংলাদেশের ব্যাটিং কোচ। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে গিয়েছিল বাংলাদেশ দল। শুরুতে টেস্ট হার, এরপর ওয়ানডে সিরিজ হার। চারদিকে সমালোচনার মধ্যে এই সিরিজের প্রথম টি-20 ম্যাচেও হেরে বসেছিলেন হৃদয়রা। অবশ্য পরের 2 ম্যাচ জিতে সিরিজ জিতেছে বাংলাদেশ। উইকেটের বাউন্সের সাথে ব্যাটাররা মানিয়ে নিতে পারেনি বলে জানিয়েছেন বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। যদিও লাল সবুজদের জন্য অপেক্ষা করছে অস্ট্রেলিয়া পরীক্ষা। আগামী 13ই আগস্ট ডারউইনে প্রথম টেস্টের মাধ্যমে শুরু হবে সিরিজটি। এরপর 22শে আগস্ট ম্যাকাইতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। খবর শেষ করছি, যাওয়ার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরেকবার। টেক্সটাইল খাতে বিশেষ কমিটি করে দিলেন প্রধানমন্ত্রী। ১৫,০০০ কোটি টাকার ৮ প্রকল্প একনেকে অনুমোদন।
গতবারের চেয়ে 4,000 টাকা বাড়িয়ে সর্বনিম্ন 5,13,000 টাকার হজ প্যাকেজ ঘোষণা হাবের। এই ছিল দুপুরে খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।